আলামিন বলেন, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাস সম্মানিত 12 মাসের মধ্যে 4টি মাস কি কি? 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার যেই মাস সেটা হলো রজব মাস। তাহলে কয় মাস? 4 মাস। এই 4টা মাস হলো সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে যুদ্ধ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন। আগেরকার ইহুদিরা পর্যন্ত এই মাসগুলো সম্মান করত। এই মাস যখন চলে আসতো তখন তারা যুদ্ধ করতো না, তখন তারা গালিগালাজ করতো না, তখন তারা কারো কোনো গীবত করতো না, কারো নামে বদনামি দুর্নাম কিছুই করতো না। অথচ আমরা মুসলমান এই মাসগুলো সম্মান করতে জানি না। এই মাস সম্মানিত মাস আমরা জানি, কিন্তু জানার পরেও আমরা এই মাসের সম্মান করি না। এই মাস চলতেছে আমাদের গীবত করা বন্ধ নাই, এই মাস চলতেছে আমাদের মিথ্যা কথা বলা বন্ধ নাই। এই সম্মানিত মাস চলতেছে, আমরা অন্যের নামে তহমত দেওয়া বন্ধ করি না। অথচ আগেরকার ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মাসগুলো সম্মান করে, কিন্তু আমরা মুসলমান বর্তমানে এই মাসগুলো সম্মান করতে জানি। বর্তমানে মুহররম মাস চলে, কিন্তু আমরা এই মাসের সম্মান করতেছি না। মুহররম মাসে কি সম্মান, কি কাজ এই মাসে করি, বরং উল্টা কাজগুলো করি, অনেক বেদাত কাজগুলো করি এই মাসে। যেমন এক ব্যক্তি এক হুজুরকে প্রশ্ন করছে, হুজুর এই মুহররম মাসে কি বিবাহ করা যাবে? এগুলো একটা বেদাতি কাজ, মানে বিবাহ করা যাবে না তাদের। অথচ সম্মানিত মাস, বলেন তো দেখি বিয়ে করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অথচ তার তো প্রশ্ন করা দরকার ছিল, হুজুর এই মাসে কি ফেসবুকের গুনাহ করা যাবে কিনা? ও হুজুর এই মাসে কি ইউটিউবের গুনার মধ্যে লিপ্ত থাকা যাবে কিনা? ও হুজুর এই মাসে বিভিন্ন আকাম কুকাম করা যাবে কিনা একটু জানায় দেন। বরং সেই প্রশ্ন না করে বলে, হুজুর এই মাসে কি বিবাহ করা যাবে কিনা? অথচ বিবাহ করা তো হবে। ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও দেখে, খারাপ ভিডিও দেখে, সেগুলো কি গুনাহ সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার। বিভিন্ন গুনায় লিপ্ত থাকে, সেগুলো বলে না যে হুজুর এগুলো করা যাবে কিনা, বলে যে বিবাহ করা যাবে। এ আল্লাহর বান্দারা, গুনাহ করলে আমাদের ঠিকানা হবে কোথায়? সবাই বলেন গুনাহ করলে আমাদের ঠিকানা কোথায়? তাহলে বলেন তো দেখি, গুনাহ করার মাধ্যমে নিজের প্রতি নিজে জুলুম করা হয়েছে কিনা? গুনাহ করার মাধ্যমে নিজের প্রতি নিজে জুলুম করা। তারপরে গীবত করা সওয়াবের কাজ না গুনার কাজ? আপনার এই কথা বুঝেন, কথা বুঝলে বলতে হবে। গীবত করা গুনার কাজ না সওয়াবের কাজ? কিন্তু আমরা এই মাসে গীবত করি কি করি না? তাহলে বলেন তো দেখি, গীবত করিয়াও আমরা আমাদের প্রতি জুলুম করতেছি। এই জন্য আল্লাহ বলে, বান্দা এই মাসগুলার মধ্যে নিজেদের প্রতি জুলুম করিও না। এরে বান্দা, তারপরে তুমি অন্যের নামে তহমত দিও না। এইভাবে অন্যের নামে তহমত দিয়ে নিজের প্রতি নিজের জুলুম করিও না। অন্যের নামে গীবত করিয়া নিজের প্রতি নিজের জুলুম করিও না। মিথ্যা কথা বলে নিজের প্রতি নিজের জুলুম করিও না। ও বান্দা, অন্য মাসেও গুনাহ করো, কিন্তু এই মাসে গুনাহ করিও না। এর মানে কি অন্য মাসে গুনাহ করতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ বুঝাইতে, বান্দা অন্য মাসগুলাও তো গুনাহ কম করো নাই। এই সম্মানী মাসগুলার মধ্যে তোমাকে পরের মাসগুলো তো গুনাহমুক্ত রাখতে পারে।